প্রিয় দর্শক, আমি একটা ছাদ বাগান করছি। ছাদ বাগান দেখানোর জন্য আপনাদের কাছে ফিরে আসলাম। এই যে এটা একটা নতুন চারা লাগাইছি আমি, ড্রাগনের, সাদা ড্রাগন। এটা এবারকালে লাগাইছিলাম, ফুল ফুটছে। এটা একটা ফুটছে এখান থেকে, আর ওই যে ওইখানে আছে দুইটা। এটা হলো সাদা ফুল, সাদা ড্রাগন। মানে সাদা বলতে কি ভিতরেটা সাদা আর কি। আর এই যে এটা হলো লাল। এটা আরও 2 বছর, গত বছর প্রায় তো 30টার প্লাস খেয়েছিলাম। এবার কত হচ্ছে, এটা হলো লাল। এই যে দেখতে পাচ্ছেন লাল। এটার অসংখ্য ফুল ছিল, খরায় ফুল ঝরে গেছে। এবং এটার বিশেষ শত্রু হলো পিঁপড়ায় ফুল নষ্ট করে ফেলে। এই যে একটা লাল, ওই যে একটা লাল। তাই যে এই যে এখানে ছিল, এটাতে আমরা খেয়েছি। ওই যে এখানে ছিল, এটা থেকে খেয়েছি। তারপরে এই জন্য কাগজি লেবু, প্রচুর পরিমাণে কাগজি লেবু হয়। আর প্রচুর পরিমাণে আমরা খেয়েছি। ইতিমধ্যে 12 মাস আমরা এই লেবুটা পেয়ে থাকি। এই যে লেবু ধরছে, ওই যে লেবু ধরছে। আর মোটামুটি ভিতরে অনেক লেবু আছে, তো দেখাতে পারছি না আপনাদের কাটার কারণে। এই যে জাম্বুরা প্রচুর পরিমাণে ফুল হয়েছিল, খরা ফুল, অনেক ফুল ঝরে গেছে। ঝরার পরে যাই হোক 3টা এখন আছে, একটা, এই যে একটা, ওই যে একটা। আর আমার বাগানের একটা বিশেষ আকর্ষণ হলো গিয়া মালয়েশিয়ার নারকেল চারা। এটা হয়তো আপনারা বলবেন মালয়েশিয়া চারা বা নারকেল চারা হয় কি নাকি? হ্যাঁ হয়, আমি আনছিলাম মালয়েশিয়া থেকে। এটার বৈশিষ্ট্য হলো, আপনার চেনার উপায় হলো, এটা গায়ের রং হলুদ হবে। আর বা আমাদের যে বাংলাদেশের খেয়ে যে নারকেল চারাটা হলো, এটা হলো গায়ের রং সবুজ। এই যে দেখতে পাচ্ছেন হলুদ, একেবারে হলুদ। পাতাগুলো হালকা হলুদ বর্ণের, কিন্তু আমাদের বাংলাদেশে এগুলোর মতো না। আর এটা হলো সম্পূর্ণ হলুদ, নারকেলও হলুদ হয়। তো একটা হয়েছে। আর আরেকটা চারা আছে, যে আপনার সৌদি আরবের খাজুর গাছ, বিচি থেকে সংগ্রহ করে চারা তৈরি করছি। আমার বাগানের আরেকটা বিশেষ আকর্ষণ হলো, এই যে এটা একটা আনারস গাছ। আনারস ছিল, ওই যে ওখান থেকে একটা আমরা আনারস খেয়েছি, আর একটা আনারস হয়েছে। এটা আমি লাগাইছিলাম, আপনি কীভাবে, ওই যে আনারস খেয়ে যে আঁকাটা ছিল, ওইটা থেকে আমরা আনারস লাগানোর পরে, এটা থেকে দীর্ঘদিন পরে হয়েছে আর কি। তো মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন আনারস। আমার ছাদের বিশেষ মোটামুটি আকর্ষণ, আমার সবচেয়ে বিশেষ আকর্ষণ হলো গিয়ে আমার নারকেল চারাটা। এই যে নারকেল চারা, যেটা আপনাদের কাছে বললাম, এই নারকেল চারা। এই যে আঙ্গুরের চারা, এইটা আঙ্গুরের চারা মোটামুটি টক মিষ্টি। এবার প্রথম 100 হয়েছিল, অনেকগুলো হয়েছিল, তো মোটামুটি টক মিষ্টি। আরেকটা আছে, এই যে আপনার দেখতেছে ডালিম গাছ। ডালিম ধরছিল এবং বলা চলে খরায় অনেক নষ্ট হয়ে গেছে, আছে 2-একটা আছে, ওই যে আছে। আর এটা হলো জি মালটা, যেটাকে পয়সা মালটাকে বলে। এটা হলো গিয়া আপনার চায়না কমলা। এটা হলো আমরুজ গাছ, এটা হলো বরই গাছ। আমরুজ গাছ, এটা হলো থাই সবেদা, 12 মাস পেয়ে থাকে এই সবেদাটা। প্রচুর পরিমাণে হয় এবং অনেক মিষ্টি। প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে হয়, কিন্তু অনেক মিষ্টি লাগে। খেয়েছি আমরা, অনেক খেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমরা, এই আমরাটা আমরা 12 মাসে পেয়ে থাকি। প্রচুর পরিমাণে আমরা এবং মিষ্টি। এই যে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন, এই যে আমরা প্রচুর পরিমাণে আমরা হয়। এই যে দেখতে পাচ্ছেন, একদিকে ফুল, আরেকদিকে ফল, ছোট বড় মিলে ফল। এই যে ফুল, তারপরে এই যে ফল, মানে 12 মাসে আমরা এটা পেয়ে থাকি। আমরা মোটামুটি 12 মাস আমরা এটা পেয়ে থাকি। তবে সবচেয়ে আমাদের অনেক ভালো লাগতেছে, দেখছেন ফুলটা কি সুন্দর ফুল হয়ে রয়েছে, দারুণ আকর্ষণীয় একটা ফুল। আর আরেকটা গাছ আছে, এটা লেগে আপনাদের বলা হয় একটা আমের ওজন প্রায় 1 কেজির উপরে। এটা আমি নিজে কলাপ করছি, এই দেখতে পারতেছেন। এটা এবারকার 2-4টা ফুল আসছিল, কিন্তু খরায় ঝরে গেছে আর কি। যাক প্রিয় দর্শক, যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন, আপনাদের কাছে অনুরোধ রইল।